তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে না। যখন কথা বলবেন এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছি উপায় নেই। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। বলে তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস, সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে জাহেল, পেটে মারলে ব বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। নম্র হন, কথাবার্তার আচরণে ব্যবহারে নম্রতা ছড়ান। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছেন, আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তহমত। এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে, খালি ফুসলায় পেছন দরজা দিয়ে শুধু এই আলেম নামে, এই মৌলবী নামে এই গুলো, এই দালালগুলো খালি ফুসলায়। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে, আমি তাদের সাথে আছি মনে প্রাণে, কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলেই সম্ভাবনা বেশি। কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। সবাই মিলে দোয়াটা একবার পড়েন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গুণটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো, শোনেন, বারবার 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 শোনেন, নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারেন এই 12টা গুণ, আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবেন। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। এই আয়াতের পরবর্তী কথা, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ।